রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, যেহেতু আমার বাপ মার কারণে আমি জাহান্নামী, আমার যা শাস্তি দিবেন ওই একই শাস্তি ডবল আমার বাপ মারে দিতে হবে। সন্তান এই অভিযোগ করবে না যে আমার বাপ মার দোষ আমারে মাফ করেন, এটা বলবে না, বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আমাকে অপরাধের জন্য যেই শাস্তি দিবেন আমার মা বাবাকে এর ডবল দিবেন। এই জন্য আমার এক নাম্বার কাজ, আমার সন্তান যেন জাহান্নামের পথে না যায়, শয়তানের অনুগামী না হয়, আমার সন্তান যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অনুগত বান্দা হয়। এটার জন্য কি করণীয়? এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। কি করা? দোয়া করা। এই দোয়া শুরু হবে কখন? দোয়া শুরু হবে সন্তান জন্মের আগে। শুধু বিয়ের পরে তা না, বরং এখনো যারা বিয়ে শাদী করেন নাই এখন থেকে দোয়া শুরু করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। যারা টুকটাক বুঝেন তাদের জন্য দেখেন এখানে বলা হচ্ছে হে আমাদের রব। হজে যারা গিয়েছেন, উমরা যারা করতে গেছেন তাদেরকে শুধু শিখায়, কাবাঘর যখন চক্কর দিবেন তখন কি দোয়া পড়বেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থ কি? এখানে কোরআনের আয়াত, হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে শিখাচ্ছেন যে তোমরা বলো হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানাহ দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানাহ এবং আখিরাতের কল্যাণ। দেখেন দুনিয়ার কল্যাণও চেয়েছে, আখিরাতের কল্যাণও চেয়েছে। আগে চাইছে কোনটা? দুনিয়ারটা। আগে চাইছে কিসেরটা? দুনিয়ারটা। সুতরাং দুনিয়ার কল্যাণ এটা গুরুত্বপূর্ণ। দুনিয়া যদি কারো অকল্যাণ হয় তাহলে আখিরাতে কল্যাণ হওয়া বড় কঠিন। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে, আর দুনিয়ার কল্যাণ কি? নেককার বিবি, নেককার সন্তান, এগুলো দুনিয়ার কল্যাণ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে এই জন্য দোয়া শুরু করা। বিভিন্ন নবীদের ঘটনা কোরআনে কারীমে এসেছে। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছে। একজন মানুষ যদি নেক সন্তান চায় তার জন্য সর্বপ্রথম করণীয় হলো দোয়া শুরু করা। দুই নাম্বার হলো সন্তানের জন্য নেককার স্ত্রী, নেককার মা খোঁজা। সন্তানের জন্য নেককার মা খোঁজা। এখন নেককার মা খুঁজবে কি? আল্লাহ আমাদের মাফ করে দিক। আমাদের সমাজে অহরহ ঘটনা এমন আছে যে আগে বাচ্চা পেটে আসে এরপরে বিয়ে হয়। কি যে আকাম একটা ঘটায় ফেলছে, এখন বুঝছে যে বেজে গেছে পেট, এখন কি করবে? যে সমাজ থেকে মুখ বাঁচাইতে, হ্যাঁ, ইজ্জত বাঁচাইতে কি আর করার, তাড়াতাড়ি কোনো রকমে বিয়ে একটা করায়া দেয়। কথা বলেন না? আবার কিছু আছে অসভ্য বেহায়া, বাপ মার মান সম্মানের দিকে তাকায় না, ঠাস করে পালায়া গিয়ে একটা বিয়ে করছে। এখন বাপ মা কইছে যে মানবো না, তখন কয় কি আর করার, বাচ্চা একটা নাও, এই বাচ্চা দিয়া কি করব? বাপ মারে রাজি করাবো। এখন যখন নাতি নাতনি হয়ে গেছে কি আর করবে, না মাইনা উপায় নাই, এরপরে মাইনা নিস। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দেন এবং হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য আপনার সন্তান এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। নেককার সন্তান পাওয়ার জন্য নেককার স্ত্রী, সন্তানকে নেককার বানাইতে চাইলে আগে এই সন্তানের নেককার মা খুঁজতে হবে। এখন তো আমরা নেককার নাকি বদকার এটা আমরা এখন দেখি না, এই খোঁজ আমরা নেই না। আর আসছে এখন তো টিকটকের যুগ। টিকটকের যুগ মানুষকে বেহায়া বেশরম বানায় ফেলতেছে। কি আপনারা ঠিক কইলেও ঠিক, এটা না কইলেও এটা ঠিক। এবার কোন ঠিক না বে ঠিক? এই টিকটক, বিশেষ করে এই যে মোবাইলের সোশ্যাল মিডিয়া, এগুলো মানুষকে যত দিন যাচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে বেহায়া বানায় ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের আগে পরিস্থিতিটা এমন হবে যে মানুষ রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া জেনা করবে। তো তখন জেনা কইরো না এই কথা বলতে কেউ সাহস পাবে না। সবচেয়ে বেশি ইমানদার যে হবে সে গিয়া শুধু এতটুকু বলবে যে তোমরা করতেছো তোমাদের কাজ করো, তবে একটু সাইডে যায় করো, রাস্তার মাঝখানে কইরো না। এই হাদিসটা যখন আমি শুনছি ছোটবেলা প্রথম, আমার কাছে এটা কেমন যেন অবিশ্বাস্য লাগতো। এটা কেমনে সম্ভব যে প্রকাশ্যে রাস্তায় জেনা করবে আর তাদেরকে কেউ নিষেধ করতে ভয় পাবে? এটা কেমনে সম্ভব? সবচেয়ে বেশি ইমানদার যে সে শুধু এতটুকু বলবে যে কি করো, রাস্তার পাশে যাও। এটা কেমনে সম্ভব? চিন্তা করতাম যে এটা আসলে বাস্তব হওয়া সম্ভব কিনা। কিন্তু এখন যে অবস্থা দেখি, এখন আমার কাছে মনে হয় এর চেয়ে কঠিন জিনিসও সম্ভব।
কারণ এই যে বাংলাদেশের ঘটনা অহরহ ঘটতেছে, ওই যে একজন এরকম বড় টিপ পড়ছে, তারা খালি কইছে যে এত বড় টিপ পড়ছেন কেন, একজন পুলিশের চাকরি গেছে। কথা কেন আপনাদের জানা আসেনি? বেশিরভাগই জানেন না, খবর নাই। টিপকাণ্ডে চাকরি গেছে একজন পুলিশের 2014 সালে সম্ভবত, না 24 সালে সম্ভবত। ওই বেচারা এখনো চাকরি পায়নি, 22 সালে সম্ভবত, 20-এর পরে, 2020-এর পরে 22 সালে হবে সম্ভবত। ওই বেচারা এখনো চাকরি পায় নাই। জায়গায় জায়গায় মানববন্ধন ইত্যাদি ইত্যাদি, উনি ওনার চাকরি ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতেন। পরশুদিনের ঘটনা, এক মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাদা দাড়ি, একটা মেয়ে তার সামনে দিয়ে হয়তো আসতেছে বা রাস্তা দিয়ে হাঁটতেছে। মেয়েটা ওড়না পরে নাই সম্ভবত, তারা শুধু বলছে যে মা, রাস্তাঘাটে বের হও তোমরা, একটু ওড়নাটা পরে বের হতে পারো, ওড়না ব্যবহার করো। এই কথা বলছে বাবার বয়সী মুরব্বী, তাকে ধরে মেয়েটা মনে হয় পারে না, খালি চিরিমিরে খায়, একেবারে ধাক্কা ধাক্কি পাসরাপাসরি শুরু করে দিচ্ছে। মানে পরিবেশের পরিস্থিতি এবং সমাজের অবস্থা এমন হয়ে গেছে, আপনি যদি কাউকে অন্যায় করতে দেখে বলেন যে এই অন্যায় কেন করছো, তো সে অন্যায় করছে এটা দোষ না, অন্যায় কেন করছো এটা বলা দোষণীয় হয়ে গেছে। রাস্তায় একজন কাউকে আপনি একটা ভালো কথা বলবেন, সেটা অপরাধ, যে কেন আপনি ভালো পরামর্শ দিলেন। এই যে আমাদের অবস্থা, এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? কারণ সময়ের সাথে সাথে আমরা নির্লজ্জ, বেহায়া হয়ে যাচ্ছি। শালীনতা যে একটা শব্দ, এটা এখন সমাজে খুঁজে পাওয়া বড় মুশকিল। এখন আমরা অনেকেই জি বলতেছি, অনেকেই মাথা নিচু করে চুপচাপ বসে আছি। আমি এখানে বসে বলতেছি যে এই মহল্লা, এই বেগমগঞ্জে কোনো একটা বাড়ির ছাদে গায়ে হলুদ হোক, তারা সারা রাত্র ডিজে বাজাবে, ইচ্ছা মতো নাচ গান করবে, তার ঘরের মধ্যে নিজের ঘরের মেয়েরা এবং তার আত্মীয় স্বজনের মধ্যে যত মেয়েরা আছে, এরা বেহায়ার মতো নাচবে। রাত্রেবেলা পুরো এলাকায় কেউ ঘুমাইতে পারে নাই। হ্যাঁ, মসজিদে আসার পরে কোনো প্রসঙ্গক্রমে এই আলোচনা চলে আসবে যে অনেকেই নিজেরা নামাজ রোজা যাই পড়ে, কিন্তু ঘরের মেয়েদেরকে এতটুকু শালীনতা শিখায় না। বাড়ির মধ্যে ছাদে হলুদ করে ডিজে পার্টি করে নিজের ঘরের মেয়েদেরকে নর্তকীর মতো নাচায়। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আযাব আসার উপযুক্ত। এরকম একটা ওয়াজ আমি করি, দেখবেন যদি ওই ব্যক্তি হাজি সাহেব হয়, গাজী সাহেব হয়, প্রথম রাকাতের মুসল্লিও হয়, ও খেপে যাবে, লেগে যাবে যে এই খতিব চলবে না। এই যে আমাদের ভিতরে শালীনতার ঘাটতি, আল্লাহর ভয়ের যে এত কমতি, আল্লাহর ভয় আমাদের থেকে চলে গেছে। আল্লাহর আযাবকে আমরা ভয় পাচ্ছি না। হ্যাঁ, আর নাফরমানিকে, গুনাহকে, কবিরা গুনাহকে, এগুলোকে আমরা গুনাহ মনে করছি না। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমরা এটার বিনিময় কি পাবো? জাহান্নাম ছাড়া। এজন্য আমাদেরকে সন্তানকে যদি নেককার বানাইতে চাই, তা আগে নিজের নেককার হতে হবে। প্রোডাকশন হাউস যদি ভালো হয়, তাইলে না প্রোডাকশন ভালো হবে। প্রোডাকশন হাউস যদি ভালো না হয়, সেটার থেকে যে পণ্য বের হবে, ওই পণ্য ভালো কেমনে হবে? দেখেন না, গাছ আগে মানুষ লাগাইতো কি, আগে বাস আম হয়েছে, আমের আটি দিয়ে বাস গাছ লাগায় ফেলতো। এখন আর আমের আটি দিয়ে গাছ লাগায় না, এখন আর বীজ থেকে গাছ লাগায় না, এখন সব কলমের চারা চলে। কথা বলেন না? সব কলমের চারা চলে। কারণ এই গাছ ভালো হলে ফল ভালো হবে, এই গাছের জাত ভালো, তো এটার ফল ভালো। আমি আমার স্ত্রী, আমি আমার বিবি, সন্তানের মা, তারে আমি টিকটকে নাচাই, তারে আমি বেপর্দা বেহায়ার মতো নিয়ে সব জায়গায় ঘুরি। ঘোরাঘুরি দোষণীয় কিছু না, কিন্তু বেপর্দা বেহায়া বেশরম হওয়া এটা সমস্যা। তো আমি যদি আমার স্ত্রীকে বেপর্দা বেহায়া বেশরমের মতো যদি নাচাই, তাহলে এই প্রোডাকশন হাউস থেকে যে সন্তান হবে, সেই সন্তান ভালো কেমনে হবে? কারণ আমিও ভালো না, আমার স্ত্রীও ভালো না। রাগ করতেছেন আমার কথায়? নায়ের আওয়াজ কম, মনে হয় কিছু কিছু রাগ করতেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আরে আমি আর আপনি কি সলিমুদ্দি কলিমুদ্দি? আল্লাহর রাসূলরা, নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, নবীগণ আল্লাহর কাছে দোয়া করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, আল্লাহ বলছেন জাকারিয়া তার রবের কাছে, মানে আল্লাহর কাছে দোয়া করতেছেন। ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাম
যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ বলেন জাকারিয়া তার রবের কাছে মানে আল্লাহর কাছে দোয়া করেন। কি দোয়া করেন বলেন? আল্লাহ রব্বি, আয় আমার রব, হাবলি, আপনি আমাকে দান করেন, মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবাহ, উত্তম সন্তান। ও মালিক, আমাকে আপনি নেককার সন্তান দান করেন। তার প্রোডাকশন এত ভালো, তিনি নিজের নবী হওয়ার পরেও আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে সন্তান হওয়ার আগে নেক সন্তান দোয়া করা